আছে? একদম পয়সা না, পয়সা একদম না বলে দিচ্ছি। আমি আমি কিন্তু রেগে যাবো, কিন্তু বলে দিচ্ছি এবার। আচ্ছা, এসেই গড়িয়ে গেলে না? এসেই গড়িয়ে গেলে, শুয়ে পড়লে। করবো বলো, এখন তো আর কোনো কাজ নেই। এই যে ভাজা টাজা করেছো কিছু? বললে হ্যাঁ, যে ভাজা করবো। কুমড়ো ভাজা করেছি। কুমড়ো ভাজা? আমি কুমড়ো খাই? খাবে, খাবে কুমড়ো ভাজা খাবে। কুমড়ো ভাজা খাবে না তো কি খাবে? কেন, ঢেঁড়স এনেছিলাম না, আলু আছে। ঢেঁড়স শেষ হয়ে গেছে, পটল লাগিয়ে যা ছিল সব তরকারি করে দিচ্ছি। আর রইলো আলু। আলু আজকে করলেই শেষ হয়ে যাবে, তারপর আবার কালকে কিনতে হবে। 1 কেজি আলুর কদিন চলে? তো কুমড়ো ভাজা আমি খাই, একটু বেসন দিয়ে আলু দিয়ে একটু এই পকোড়ার বেসন মতন নাই করবে। দোকানে। তো দোকান থেকে নিয়ে বেসন আসো। নাই। পাচ্ছি না এই রোদের মধ্যে দোকানে যেতে। একেই তো কয়েকদিন থেকে নিরামিষই খেয়ে খেয়ে জীবন কাটছে, তার মধ্যে আবার বলছো যে দোকানে যাও, এই করো তা সেই এখন করো। মারা গেছে একদম, তুমি নিরামিষ খাবে না তো কি খাবে? সে তোমার অভ্যাস আছে নিরামিষই খাওয়ার বাবা, আছে আমার একদম অভ্যাস নেই নিরামিষই খাওয়ার। পাচ্ছি না আমি এখন এভাবে যেতে। এমনি সময় তো সব সময় শুনি বেসন নিয়ে আসছো, এটা ভাজছো ওটা ভাজছো। এখন নিজেদের কুমড়ো হয়ে গেছে, আমি কুমড়ো খাই আর তুমি করো ওই বেসন দিয়ে একটু আলু করে, আলু দিয়ে পকোড়ার মতন বা এই সমস্ত করো। তুমি নিয়ে আসো না গিয়ে রোদের মধ্যে গিয়ে, তুমি যেতে পারো তো। আমাকে যে পাঠাচ্ছ, আমি বললাম তো আমি নিরামিষই তো আমার তুমি এনার্জি জানো না বেশি, যে আমি যাবো। সেরকম কিছু নেই, তা আনোনি কেন? আমি বেরিয়েছি যে আমি আনবো, আমি আমার যখন বাইরে যাই যেটা বলো আমি তো নিয়ে আসি গিয়ে। আমি বেরিয়েছি এখনো বাইরে। এসে শুয়ে পড়লো। তোমার এটাই শাস্তি। তুমি যাকে দেখোনি এখনো পর্যন্ত, যাকে চেনো না জানো না, শুধু কানে খবর এসছে দূর বিদেশ থেকে যে সে নেই আর পৃথিবীতে, ব্যাস তখন নিরামিষে স্টার্ট হয়ে গেছে না? তো মানতে এটা হবে না, তোমার নিয়ম মানতে শাস্তি। হবে না? এটা নিয়ম, সে কোথাকার নিয়মে লেখা আছে যাকে তুমি চেনো না জানো না এখনো পর্যন্ত দেখো? রিলেশনের মধ্যে সেও আছে তো, চেনে রিলেটিভ না তো। তোমাকে, না সেও তোমাকে চেনে না যে তুমি তাও অত আবার এক্সট্রা জন্ম নিয়েছো তাও আবার জেঠু। তিনকে। সেটাই তো বলছি, চেনোই না জানো না, দূর বিদেশে চিনি না জানি না, কিন্তু রিলেশন আত্মীয়র মধ্যে তো, আত্মীয় তো। আত্মীয়র মধ্যে সে তো ভালো তো। নিয়ম তো এটাই তোমার মানতেই হবে, শাস্তি, তাহলে আমাদের মানো। বাঙালিদের হিন্দু ধর্মে এটা নিয়ম আছে, নিয়মটা ভালো তো তো, মানলাম। মানো তো। আমি তো জাতির বাইরে হয়ে গেছি, যাও। আর তুমি মানছো তো? তো মানো, যাও কোথাকার নিয়ে আসো। কথা কোথায় টেনে নিয়ে নিয়ে যাচ্ছে আসো, যাও তুমি গিয়ে নিয়ে আসো, আমি যাবো না, ব্যাস। আমি যাবো না, ব্যাস। ওই সারা কি বললাম আর কোথা থেকে ওটাই তো কোথায় বললাম, নিয়ে যাচ্ছে ওটাই তো কথাটা? বললাম যে বছরে প্রতি বছরে একটা একটা করে যাবে, আর একটা একটা করে নিয়ম পালবো। পাচ্ছি না, তুমি গিয়ে নিয়ে আসবে, আমি কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। নিয়ম পালবো যখন কিচ্ছু করবো না, নড়বো না চড়বো না, নিয়ম পালছি তো আবার কি। দেখছো না চুলের কি অবস্থা? আজকে কতদিন থেকে চুল জট থেকে জটালি বুড়ি হয়ে বসে থাকবে এবার। চুলগুলো পাকিয়ে পাকিয়ে জটালি হয়ে যাবে, বসে থাকবে এরকম। কারণ এই বছরে ওষুধ হয়েছে, পরের বছর ওষুধ কাটবে। হ্যাঁ, পুজো পাঠ তো কিছু তুমি করতে কি এক পারবো না। এক বছর শ্যাম্পু না দিয়ে থাকবে বলছো? ওতে তো বলছি 15 দিন ওষুধ। 15 দিন তো। ওই তো 15 দিন ওষুধ পালবো। তারপরে ওষুধ পালানো শেষ হয়ে যাবে, তারপরে বছর আবার একজন যাবে। পুজো পাঠও দিতে পারবো, নতুন ড্রেসও পরতে পারবো না, কিছু করতে পারবো না, এরকমই জীবন যাবে। অত ভেবে লাভ নেই, আমি কিছু করবো না, যাবো না। আরে নিয়মটা তো নিয়ম করতেই হবে, তোমাকে আমি বলেছি কি, একটা সামান্য কথাকে তুমি বাড়াচ্ছ খালি। ওইটাই তো, পকোড়া খাবে তো, নিরামিষই খাওয়ার তো, পকোড়া খাবে, তুমি নিয়ে আসো, আমি করে দেবো। আমি নড়বো না, আমি নড়বো না, পাচ্ছি না আমি। আমি কিন্তু খাবো না ওই কুমড়ো টুমড়ো কিছু। না খাবে, না খাবে, না খাবে, না খাবে। যারা পারছে তাদেরকে বলে পকোড়া করে নিয়ে এসে পাঠিয়ে দেবে। বলো হোম ডেলিভারি দিয়ে দেবে। কেউ যদি দেখে থাকো আমি বলে দিচ্ছি, হোম ডেলিভারি পকোড়া পাঠিয়ে দেবে, আমার বর খাবে। যাও একটু নিয়ে আসো ওখান থেকে, দোকান থেকে আমি নিয়ে এসে যাবোই একটু না। আলু ওই চৌকো চৌকো করে কেটে পকোড়ার সেই মতন, এমনি সময় তো নিজে রাত্রিবেলা খুব ওরে বানাও, শীতকালে স্বাদ, বানাতে খুব ভালো ওরে করে। স্বাদ, কি স্বাদ। খেতে নেই এই সময়, সেদ্ধ ভাত খেতে হয়, সেদ্ধ ভাত খাও। খেতে নেই, পকোড়া খেতে নেই। আমাদের সেদ্ধ ভাত না, আমাদের নিরামিষ কেন? শুধু। নিয়ম যখন পালবে ভালোভাবে পালবে, কিরকম আবার কি? গড়াগড়ি খাচ্ছে এখানে, টাইম হ্যাঁ ওয়েস্ট হ্যাঁ করছে, এতক্ষণে হ্যাঁ, কিন্তু আমি যাবো নিয়ে না আসতে তো। পারতো। এই রোদের মধ্যে আমি যাবো, এত কষ্ট করে এই খাবো দাবো ইয়ে করবো, আবার রোদের মধ্যে যাবো। আমি অসুস্থ হয়ে গেলে তুমি আমাকে রান্না করে খাওয়াবে? কেউ তো খাওয়াবো। তখন খাওয়াবে না রান্না খাওয়াবো, করে। অসুস্থ তখন হলে ওই খাওয়াবো। অসুস্থতার মধ্যে আমাকেই করতে হাত হবে। দিয়ে হাতে মেখে খাওয়াবো। আর না না, আমি দেখে নিয়েছি, আমি যাবোই না। আসছে বছর আবার 15 দিন ওষুধ পালবো, কি আছে ওষুধ। আর পুজো পাঠ অঞ্জলিও দিতে পারবো না, নতুন জামাও করতে পারবো না, যাও। যাও একটু যাও ওখানে গিয়ে, যাবো না, ওইখানে যাবো না, পয়সা যাবো আছে, না। ওই যে ওখানে পয়সা আছে। একদম না, পয়সা পয়সা একদম না বলে দিচ্ছি। আমি আমি কিন্তু রেগে যাবো, কিন্তু বলে দিচ্ছি এবার। আচ্ছা রেগে যাও তো দেখি হ্যাঁ, কিরকম রেগে যাবো রাগো। কিন্তু। তুমি, আমি ঝগড়া করতে পারি না বলে বেশি পেয়ে গেছো না? কিরকম ওটাই তো কিরকম বলছি, রাগো রেগে দেখি যাবো তো। কিন্তু এবার আমি। ওখানে দেখো পয়সা আছে, রেগে গেলে পয়সা কিন্তু নাও, তুল পয়সা কালাম নিয়ে লাগিয়ে দেবো আমি। কিরকম দেখবে তুল কিরকম কালাম করবে? আমার লাগছে কিন্তু, ছাড়ো। তুল কালাম কেমন? আর এই ছাড়ো। যে কোথা থেকে শিখেছি, মেয়েরা খালি কামড়ায় বাচ্চাদের মতন।
যাকেই দেখি খালি কামড়ানো। আমি আরো অনেককে দেখেছি এরকম, মানে কামড়ায় খালি। কামড়াই নি আমি, কিন্তু এখনো পর্যন্ত ছাড়তে বলেছি আমি। ছাড়ো। যাও যাও একটু নিয়ে আসো, নিয়ে এসে একটু ভালো করে ওই আলু চৌকো চৌকো করে কেটে বেসন দিয়ে সেদ্ধ সুন্দর ভাত করে একটু দিচ্ছি, ঝাল খাও, ঝাল, হেভি যে লাগে। দোকানে যে ডালের মতন পকোড়া করে না গোল গোল, ওরকম টাইপের ওই তো পকোড়া ডালের খেতে নেই, এক সিদ্ধ ভাত ডাল করে দিয়ে, দিচ্ছি, টক ঘি ডাল দিয়ে দিয়ে দিচ্ছি, হেভি খেয়ে লাগবে। নাও। চালটা দিয়ে করেছে টক ডাল? না, চালটা কিসের চালটা? কোন কালকে ভাড়া যে থেকে করেছিলে চালটা? চালটা দিয়ে? কোথায়? ওটা চালটা ছিল তাহলে নাকি? ওটা আম ছিল। আম কোথায় পেলে? আম তোমার আত্মীয়র বাড়ি থেকে নিয়ে এসেছি, চুরি করে নিয়ে এসেছি আম। কোন আত্মীয়র বাড়ি? আছে একটা আত্মীয়র বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। নিচে ওটা পড়েছিল, ওটা পকর নিয়ে পালিয়ে এসেছি। পারিনি, কারণ নাটা মানুষ তো, গাছে তো আর হাত যাবে না, ওই জন্য নিচ থেকে কুড়িয়ে নিয়ে চলছে। আমার লাগছে কিন্তু, ছাড়ো। আবার আবার কামড়াতে যাচ্ছে। লাগছে আমার, ভালো লাগছে না, ছাড়ো। আমি যাবো না তো যাবো না, আমি যাবো না, আমি এক সেদ্ধ ভাত খাবো। নিয়ম না? নিয়ম তো। সেদ্ধ ভাত খাওয়ার নিয়ম নেই, নিরামিষ খাওয়ার নিয়ম। না, ওইটাই ওটাই নিয়ম। আসল নিয়ম হচ্ছে ওটাই। গিয়ে নেছো, এক সিদ্ধ ভাত করে দেবো। ডাল দিয়ে মেখে পকোড়া দিয়ে সুন্দর করে, তোমার হাতের রান্না হেভি সুন্দর হয়। হ্যাঁ, আমার হাতে তোমার রান্না। দেখো কোনগুলো ভালো হয়, মাংস ভালো রান্না করো, পায়েস, আর ওই ভাজা মানে আলুর পকোড়া যেটা হেবি সুন্দর হয়। তাই? আমি তো খুব ভালো খাই, যাও, ওই জন্য আমি বলছি। তাই? নাহলে তো আমি করতে পারতাম, কিন্তু তোমার হাতে ভালো হয় রান্না, ওই জন্য আমি বলছি। আমি হেবি এখন ভালো রান্না করো। আমি আনতে যেতে পারবো না, দুপুর 2টো বাজে। বা ভালোই হয়েছে, দোকান বন্ধ হয়ে গেছে, আজকে যাবোই না। দোকান তো ভেতর থেকে বলে নিয়ে আসা যাবে। না না, দেবে না ভিতর থেকে, তালা রাখতে দিয়েছে। ভালো হয়েছে, 2টো বেজে গেছে, আর আনতে পারবো না, খাওয়া হবে না। কিরকম করছে, কেমন মস্করা করে যাচ্ছে এখানে? মশকরা কেন করতে যাবো? যেটা অরিজিনাল সেটাই করছে, মশকরা কেন করতে যাবো? ভালো হয়েছে। কি হলো? আমি মেসেঞ্জারে খবর পাঠাচ্ছি, আমি বলছি। কাকে? তোমার। খালি ভুল ভাল কথা বলে যাচ্ছে, তখন থেকে বলছি খালি দেরি করে যাচ্ছে। আমি যাব না তো। এটা কিন্তু বাঁ হাত আমার, ডান হাতটা খাওয়ার কাজে ইউজ হয়, বাঁ হাতটা কিছু ইউজ হয়। নাও কামড় দাও, দিতে যাচ্ছিলে তো। মোটেও না। যাও এখন, এখন এখন কামড় দাও। দিচ্ছ না কেন? কামড় দিতে যাচ্ছিলে তো। ছাড়ো বলছি। যাও যাও ওখানে। পারবো না। 10 টাকা নিয়ে যাও, নাহলে 15, 10, 20 টাকা নিয়ে যাও, 10 টাকার আইসক্রিম খেয়ে নেবে। আইসক্রিম পাওয়া যায় এখানে? এই দোকানে একটা পেপসি পাওয়া যায় না, আর আইসক্রিম। যাও যাও যাও, কোনো লাগছে না। আমার কিন্তু আমি লাগছে। হালকা মানুষ। হ্যাঁ, তুমি আমি ভারী না। আনবে না? না, আমি কিন্তু কুমড়ো খাবো না তাহলে। খেতে হবে না। ঠিক আছে, এরপর আবার বলবে না এটা আনো ওটা আনো, আইসক্রিম পেপসি। খেতে নেই এখন আইসক্রিম পেপসি, আমি 15 দিন পর থেকে খাবো। আইসক্রিম পেপসি খেলে কি হবে? সব কিছু মিষ্টি আর করবে খাবো না, আনতে? বললাম তো 15 দিন পর থেকে খাবো, অসুবিধা নেই। সব কিছুর জন্য নিয়ম আছে, নিয়ম মানতে লাগে।